নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি শুরু করে দিলাম আবার নতুন একটা ভিডিও। তো দেখো, সকালবেলা কাজ হয়ে গেছে, এখন রান্নার কাজ শুরু করে দেব। তো এখন নতুন আবার পাট শাক উঠতে শুরু করেছে। দেখো, পাট শাকের আজকে ঝোল শাক করবো পেঁয়াজ দিয়ে। তো সঙ্গে কয়টা ডালের বড়ি দেবো, ডালের বড়ি দিয়ে পাট শাকের ঝোল শাক করবো। আর এই দেখো, এখানে দুটো পেঁপে রয়েছে। এই পেঁপে দুটো আমি গাছ থেকে পেরেছি, কালকে পেরেছি। তো সঙ্গে কাঁচা পেঁপে ছিল, সেটা সেদ্ধ খাওয়া হয়ে গেছে। আর এই পেঁপে দুটো ধুয়ে রেখেছি, শক্ত পেঁপে দুটো আর কি রং চড়েছে, একটু নরম হলে তবে খাওয়া যাবে। তো গ্রামে বাড়ি থাকার একটা মজাই আলাদা। তো গাছের জিনিস পেরে খেতে ভীষণ ভালো লাগে। কেনা জিনিস তো সব সময় খেয়েই থাকি। কেনা জিনিস আর গাছের জিনিসের মধ্যে একটু আনন্দ বেশি থাকে। কেনা জিনিসটা তো টাকা দিয়ে কিনে আনলেই খাওয়া যায়। তো পেঁপে দুটো রং চড়েছিল, আর অনেক দিন পেঁপে গাছের দিকে তাকানো হয়নি। কালকে সকালবেলা একটু পেঁপে গাছের দিকে তাকাতেই দেখি রং চড়েছে। তো পেঁপে গাছ থেকে পেরে নিয়ে এসেছি। কালকে শক্ত আছে বলে খাওয়া হয়নি, একটু নরম হলে খাবো। তো যাই হোক, আমি এখন এই যে পাট শাকটা দেখতে পাচ্ছ, পাট শাক, এটা পেঁয়াজ দিয়ে রান্না হবে। আর সঙ্গে ডিম আছে, ডিম রান্না করবো আজকে। তো আজকে পাট শাকটা তোমরা কিভাবে খাও? আমি আজকে পাট শাক পেঁয়াজ দিয়ে ডালের বড়ি দিয়ে একটু ঝোল শাক করব। তো চলো, এটাই আজকে শেয়ার করি। দেখো, প্রথমত কলে বালতিতে বসিয়েছি। দেখো, কোকিলের ডাক শোনা যাচ্ছে, কোকিল ডাকছে, বসন্তের কোকিল। দেখো, পাট শাক জলে ধুয়ে নেব ভালো করে। শাকগুলো ধোয়া হচ্ছে, তারপর শাকগুলো কেটে নিতে হবে। ধুয়ে নিই শাকগুলো। এখন কচি পাট শাক এখন একটু তিতা কম লাগবে, খেতেও ভালো লাগবে। সবাই কেমন করে রান্না করো সেটা তো জানি না। আমি কেমন করে রান্না করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। দেখো, এক এক জায়গার রান্না এক এক রকম। কেউ কেউ টমেটো খেতে পছন্দ করে, সব কিছুতেই টমেটো দেয়। আবার কেউ চিনি খেতে ভালোবাসে, মিষ্টি দেয় রান্নার মধ্যে। তো সেটা বললে চলবে না, এক একজন এক এক রকমভাবে রান্না করে। কোনোটাই খারাপ নয়, সবটাই ভালো। আর এক এক এলাকায় এক এক রকম চল আছে। আমরা একটু ঝাল বেশি খেতে পছন্দ করি, আবার কোনো কোনো জায়গায় তরকারিতে মিষ্টি খেতে পছন্দ করে। আবার কেউ কেউ রান্নাতে টক দই দেয়। মানে সবটাই ভালো, যেখানকার যেরকম নিয়ম সেরকমভাবেই রান্না করে। তো এটা খারাপ কিছু নয়, যার যেটা পছন্দ ভালো লাগে খেতে সে সেভাবেই রান্না করে খাওয়া দাওয়া করে। তো চলো, আমার শাকটা ধোয়া কমপ্লিট করে নিই। দেখো, ডিম আলু সিদ্ধ বসিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এইখানে আমি এই যে মুসুরির ডালের বড়ি কয়টা ভেজে নিচ্ছি, পাট শাকের ঝোল শাকে দেব। এই বড়ি ভেজে গুঁড়ো করে নেব হাতে, ভাজা হয়ে গেলে একটু গুঁড়া গুঁড়া করে নেব, তারপর পাট শাকের ঝোল শাকে দেব। বড়ি ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। বড়ি ভাজার তেলে আমি এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিই। দেখো, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেল, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। আর এখানে অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটা একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেবো। এই শাকে কিন্তু লঙ্কা দেবো না, যেহেতু একটু তিতা ভাব আছে, তাই এখানে আমি লঙ্কা দেবো না। এখানে এই যে শাকগুলো দিয়ে দেবো।
পাট শাকের ঝোল শাকটা না ওই লঙ্কা ছাড়াই রান্না করি আমি। কেউ যদি লঙ্কা খায় দিবে, আমি লঙ্কা দিই না। এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। একটু ভাজা হোক। দেখো ভাজা হয়ে গেছে। কেউ যদি ঝোল শাক না খেতে চায় এইভাবে ভাত দিয়ে খেতে পারবে। তো আমি একটু ঝোল শাক রান্না করবো বলে একটু এর মধ্যে ভাজা হয়ে গেছে বলে জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি ডালের বড়ি ভেজে রেখেছি, সেটা গুঁড়ো করে দিয়ে দেবো। দেখো আমার শাকটা হয়ে আসছে। এর মধ্যে এই যে বড়িগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি, দেখো এর মধ্যে দিয়ে দেবো। শাকটা এখন আমি নামিয়ে নেব। এর মধ্যে কিছু দিতে হবে না, লঙ্কা জিরা বাটা কিছু দিতে হবে না, এমনি টেস্ট লাগবে খেতে। দেখো পাট শাকটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন গরম ভাতের সঙ্গে বেশ দারুণ লাগবে খেতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই রাখছি। আমার এখন ডিমের ঝোল রান্না করার বাকি আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।